জনাব, আমি রাজ্যের চতুর্পাশে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদই পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা তার সংবাদ জানে, জানলেও তা প্রকাশ করবে না। কিভাবে যে প্রকাশ করতে হয় সে কিছু আমার ভালো করে জানা আছে। এই কেছিস বন্দি বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা আমি জানি। বন্দি যখন তোমরা করেছো তখন তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো, আমাকে কেন এখানে এনেছো? ইব্রাহিম নবাবজাদা কামালের কোন সংবাদ আপনি জানেন? না, আমি কিছুই জানি না। আপনাকে বলতে হবে পুরা কোথায় গেছে, কোন স্থলে আছে, আপনাকে বলতে হবে। আমি জানি না কোথায় আছে। আপনার স্বেচ্ছায় না বললে এই চাবুকের দ্বারা আপনাকে বলতে বাধ্য করব। আমি চাবুকের ভয়ে আমি কুণ্ঠিত নই। জাফর আলী খাঁ, বুঝেছি আপনি স্বেচ্ছায় বলবেন না। সভাপতি জাফর আলী খাঁ, তুমি আরম্ভ করো। আমি যখন আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, বলুন বলুন বেগম সাহেবা, কামালকে কোথায় রুকিয়ে রেখেছে? বলুন। আমি জানি না, আমি বলতে পারবো না। পুরা কোথায় গেছে বেগম সাহেবা? আমি জানি না, আমি বলছি আমার আগামী কল্যাণ শুরু হবে। বৌরি তাকে নিয়ে অন্ধকার কারাগারে। আমি চলেই যাচ্ছি, আমি কারাগারে চলে যাচ্ছি, আমি পালিয়ে যাচ্ছি না। তবে তোমাদের সেই রূপটা দেখার জন্য আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে। আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো। আজকের এই পয়সা চিকে হাসির শেষে এমন একদিন আসবে, করবাইয়ে দিল, তোমাদের কেউ রোধ করতে পারবে না। সেই শাস্তির জন্য তুমি তৈরি হয়ে থাকো। বসে বসে তোদেরকে স্মরণ করুন। চলুন জনাব। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তাই যদি হবে আমি কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? পাঠিয়েছিলে নারী বাবা কাজল, গরিবের ভালোবাসা থাকারই অপরাধ বাবা। কি বলছো পিতা? হ্যাঁ বাবা, নারী বাবা, আমরা যে গরিব, গরিবদের সাথে মিশরি যে আমাদের অপরাধ বাবা। পিতা পিতা বাবা, পৃথিবীতে প্রেম ভালোবাসা যদি মিথ্যা হবে তাহলে
তাহলে কি গরিবের কোনো ভালোবাসা নেই রে বাপ। তাই তাই না পিতা একথা বলতে নেই। প্রেম যে এই পৃথিবীতে স্বর্গ, স্বর্গ থেকে আসে, স্বর্গ থেকে আবার চলে যায়। আমি যদি কাউকে ভালোবেসে থাকি কি করে বলবো? জানি বাবা, তুই ওকে বললে জানি বাবা, ওকে বলে যা। ভালোবাসার মতো ভালোবাসিলে পিতা তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তার মোছা যায়? আরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে ও পিতা তারে কি গো
কে গো ভোলা যায়। বাবা তুই ঘরে যা, আর কোনদিন বড় দুই রূপদের সাথে তুই মিশতে আসিস রে বাপ। তাহলে যে তোর অপরাধী আমার যে প্রায়শ্চিত্ত করতে হবে রে বাপ। না না পিতা, বুঝি পিতা, আমি সবই বুঝি, কিন্তু শুধু এটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ কেন দুই হয়। তবে আমি যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, ভালোবাসার জন্য যদি আমার মৃত্যু হয় আমি মাথা পেতে দেব, কিন্তু আমার জীবন থাকতে কোনোদিন তোমার পিঠে একটি কাঁচা রাতর পেতে দেব না পিতা, কোনোদিন পেতে দেব না। ওর কোনো দোষ নেই কাকা, অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হয় তুমি আমাকে দাও। তুই বুঝবে না রেখা, তুই তো তাকে চিনিস না, আমি তাকে ভালো করে চিনি। তুই সরে যা, সে কিছুদিন আগে সরকারকে মধ্য বাজারের মালিক বেকারি করে রয়েছে, আমি তাকে মরতে শোনেন যতই অনুরোধ করিস না কেন, আমি ওকে জীবিত রাখবো না। কাকা, এবারকার মতো কি তুমি ক্ষমা করে দাও? বেশ, আজ তোর অনুরোধে আমি ওকে ক্ষমা করলাম। আর যদি কোনোদিন আমি দেখতে পাই তাকে চাবুক মেরে আমি পিঠের চামড়া তুলে নেব। রেখা রেখা, কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, আমি জানি পৃথিবীতে ধনী এবং গরিবের প্রেম হয় না। আমার সাথে তোমার ভালোবাসা হবে না রেখা। না কাজল, তুমি আমাকে ভুলে যাও রেখা। না তুমি কাজল, আমাকে না। ভুলে যাও। আমি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি, তোমাকে ভুলে অন্য কাউকে নিয়ে আমি বাঁচতে পারবো না। তুমি জেনে রাখবে কাজল, রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ভুলবে না, কোনোদিন না। রেখা, আমি ঠিকই বলেছি। তুমি কি বলছো রেখা? চলো, মান অভিমান ভুলে গিয়ে আমরা স্কুলে যাব। বেশ, তাই চলো রেখা, তাই চলো। বড়লোক সাহেব মেয়েদের সাথে রামিষ্ঠি, সে যে আমার কথাটা কিছুতেই শুনল না। যদি আমার কথা শুনতো তাহলে এইভাবে চাবুকের আঘাত পেতে হতো না, আঘাত পেতে হতো না। তোর ছেলেকে যদি শাসন করতে না পারিস, তার প্রতিফল তোকে ভোগ করতে হবে। কথা আপনারা বলতে হবে না জাফরা, আমি কাজল কি আচ্ছা করে শাসিয়ে নিয়েছি, সে আর কোনোদিন
আমি আজই সেই পথ বন্ধ করে দেবো যাবো না। এই করতে হবে কথা বলি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি তোর প্রেমে মায়া থাকে তাহলে রংপুর ছেলেটাকে আজই বাড়ি থেকে তাড়িয়ে দে। নইলে আমি বাপ বেটা দুজনকে একসঙ্গে হত্যা করবো। শেষ হতে না 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 যাবো না। আমি আজই তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিব, যাবো না। তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিব। তাই করতে হবে বেঈমান কথা বলে। তা না হলে তোর ছেলের সাহস অনেক বেড়ে যাবে। আমি তাই করবো, যাবো না। আমি তাই করবো। আমি যেভাবে হোক আমার ছেলেকে, আমি আর ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব। মেঘ গেছে বৃষ্টি। আজ কাজল আর রেখা দুজনকে আজ একসঙ্গে পেয়েছি, আর এই সংবাদটা এখনই যে আমার কাছে পৌঁছে দিয়ে আসি। আব্বা, ওর কোনো দোষ নেই আব্বা হুজুর। আব্বা হুজুর, ওই রাজকন্যার সাথে পরামর্শ করতে ওকে মেরো না আব্বা হুজুর। কোথায় কোথায় পড়ে বান্দা হাজির। বন্দি করো। কাকে হুজুর? রেখাকে? চুপ বেয়াদব! বেয়াদবকে! আমার ভুল হয়ে গেছে হুজুর। তাকে নিয়ে যাবে অন্ধকার কারাকক্ষে। যতক্ষণ পর্যন্ত সে তাকে ততক্ষণ পর্যন্ত তাকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। তাই হুজুর। কাজল, আব্বা রেখা? হুজুর, আমি ওকে নিয়ে যেতে দেবো না আব্বা হুজুর। ওকে আপনি ছেড়ে দিন। না না, সে মুক্তি পাবে না। সে পাবে শুধু শাস্তি। চল আজ থেকে তুমি এখানেই থাকবে। বেশ। মাগো, জানি না তুমি কোথায়, কোন অপরাধে আমি এই বন্দি কারাগারে থাকবো মা।
আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি তোমার বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি দুষে
আমাকে আমাকে তুমি আর কত কষ্ট দিবে খোদা, আমাকে আর কষ্ট দিবে, তুমি কত কাঁদাবে? দয়া করো ওগো খোদা, ও আল্লাহ দয়া করো ওরে, ও দয়া করো আপনি আমাকে আবার এসেছেন চাবুক মারতে? আজ তোকে শুধু চাবুক মারাই হবে না, তারপর করা হবে আমাকে তাই করো সেনাপতি কাকা, আমাকে এভাবে চাবুকের পর চাবুক মেরে ক্ষত বিক্ষত না করে আমাকে মৃত্যু দিয়ে দাও। তার পূর্বে সহ্য করে আমার হাতে চাবুক মারবে না, এভাবে মারলে খোদা কি করছো? কি করছো জাফর কাকা? ওকে তুমি মেরো না কাকা, ওকে তুমি এমনের মতো ক্ষমা করে দাও। তুই সরে জায়গা থেকে আজ তোকে আমি হত্যাই করবো। Oh,
চলে যাচ্ছি। এই অন্যায় আদেশ আমি সইলে কোথা তালা কখনো সইবে না পিতা। আমাকে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে তাই হবে। আমাকে ছেড়ে দিয়ে প্রস্তুত হও মৃত্যুর জন্য। না যদি পারে বাঁচতে চাও তাহলে শান্ত করো, নইলে আমার হাতের পিস্তল খেলা পিছনে ভাবে বাইকে উঠবে। সামনে প্রস্তুত ধরাচ্ছে করল, দেখা যাক কাহন হচ্ছে কে হয় কথা। সাবধান দর্শক, তুমি এখানে পালিয়ে যাও। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমাকে তুমি হত্যা করবে, প্রয়োজন হলে তাই করবো। এসেছেন আমাকে ভাই, এসো এসো, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি ভাই। হ্যাঁ, তুমি ওইখান থেকে পালিয়ে যাও। আমি কোথায় যাব ভাই? আমি যে এই প্রাসাদের বাইরে কোনোদিন কোনো জায়গা যাইনি। তুমি আমাকে পাঠিয়ে দেবে, কিন্তু আমার রেখাকে মুক্ত করে নিয়ে আসছি। কাজে তাই তুমি কথাদের বাইরে তোমাকে রেখে আমি রেখাকে মুক্তি করে এনে তারপর তুমি রেখাকে নিয়ে ওই অন্য রাজ্যে চলে যাবে। তুমি না আমাকে ছোট্ট অবস্থায় মায়ের কাছ থেকে দিয়ে গিয়েছিলে সেই কদবালির বাড়িতে। সেটাই ছেড়ে আমাকে পাঠিয়ে দিচ্ছ, আমি যাব কোথায়? তোমার সাথে কি আমার আর দেখা হবে না দাদা? ওরে জানি না আবার কবে হবে দেখা, কে মোছাবে আখি জল গো দাদা, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি জল গো দাদা, ব্যথা ভরা আখি জল দাদা।
আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। আমি চলিলাম অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। পথ চলে না খুদার ওঠো রেখা, আমি তোমাকে মুক্ত করে নিতে এসেছি, তুমি চলো আমার সাথে। কে আপনি? কোথায় যাব আপনার সাথে? আমি তোমাদের একদিন নিতে এসে, আমার নাম দর্শক। না না, আপনি ভয় নাই, আমার বড় ভয় করছে, আপনি চলে যান এখান থেকে। কোনো ভয় নেই, আমি তোমাদের একজন হিতৈষী। আমি কাজলকে মুক্তি করে নিয়ে প্রাসাদের বাইরে রেখে এসেছি। সত্যি বলছেন? কাজলকে আপনি মুক্তি করেছেন? হ্যাঁ, কাজলকে আমি মুক্তি করে দিয়েছি। এই শয়তানের ধন তোমাদেরকে কিছুতেই রেহাই দিবে না। তাই চলুন ভাই, আপনি তাই চলুন। সারাদিন নৌকা ভাই আইসি, একটা মারা আর পাইলাম না। লমনে শুনে একটা গান গাওয়ালাই উঠলো কেমিনে বাড়ি তরি রে কান্দিরে
তোমার ঘাটে বসিয়া কান্দি আমার দেহ মাঝি ভাই